কৃষ্ণ হরি বল হরি বল। ও মায়েরা ভিক্ষা তো দিলেন, কিন্তু মা একটা কথা বলি, এই মুহূর্তে তো আমার এই গোবিন্দ ঘোষ রান্না করে সেবার ব্যবস্থা করতে পারবেন না। তো বেড়াবাড়ির পক্ষ থেকে সেবা মোটামুটি ব্যবস্থা করেছে, ভক্তরা কম বেশি প্রসাদ পেয়েছে। তো এই যে ভিক্ষাটা দিলেন, এই যে গোবিন্দ নেমন্তণটা করে দাও, এসো করে দাও, নেমন্তণ করে দাও, তুমি ভিক্ষা করেছো। জয় নিতাই হরে কৃষ্ণ। আগামী 10ই অগ্রহায়ণ সঞ্জয় সামন্ত কীর্তনীয় সঞ্জয় সামন্তের বাড়িতে শুভ অধিবাস এবং তার পরের দিন 11ই অগ্রহায়ণ নাম সংকীর্তনের ব্যবস্থা এবং 12ই অগ্রহায়ণ হরিনাম সংকীর্তনের ব্যবস্থা এবং নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। সকল ভক্তবৃন্দর কাছে একান্ত অনুরোধ, আপনারা সবাই আপনাদের পদরেণু আমাদের মস্তকে ফেরার একটু সুযোগ করে দেবেন এবং সবাই বাড়িতে নিমন্ত্রিত, আপনারা সবাই যাবেন। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। ওই 12 তারিখে অন্নভোগের ব্যবস্থা আছে ভক্ত সেবার জন্য, ওর সঙ্গে প্রভুর চিরাভোগের ব্যবস্থা আছে। আর মায়েরা 11 তারিখে বৈকাল 4 ঘটিকা থেকে লীলা কীর্তন পরিবেশন করবেন 6 বছরের শিশু ঋদ্ধিমান মুখার্জি। সন্ধ্যা 7 ঘটিকায় লীলা কীর্তন পরিবেশন করবেন আপনাদেরই খুব জানা চেনা আয়ুষী জানা, মানে জানা চেনা আবার আয়ুষী জানা, আপনাদের এলাকাতেই বাড়ি। আর রাত্রি 10টা থেকে 10 ঘটিকা থেকে লীলা কীর্তন পরিবেশন করবেন আমাদের যিনি আজকে গাইলেন শিপন্না বেরা। পরের দিন সকাল নগর কীর্তন পরিক্রমা, আর 10টা থেকে সকাল 10টা থেকে দক্ষিণ 24 পরগনা থেকে আগত কীর্তনিয়া লীলা কীর্তন পরিবেশন করবেন শ্রী কৃষ্ণ বসু। আপনাদের কিন্তু নিমন্ত্রণ করে দিয়েছে, আমি আর নতুন করে করছি না, সবাই মিলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তাই কোথায় ছিলাম মা? ভিক্ষা করে আনা হলো। এবার গোবিন্দ ঘোষ কি করলো? নিজের হাতে রান্না করেছে, নিজের হাতে রন্ধন করে সকল ভক্তকে সেবা দিয়েছে। সকল ভক্তকে সেবা দিবার পর গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে বললেন, ও প্রভু, বলছি কি সবাই তো সেবা পেয়েছে, তুমি সেবা নেবে না? গৌরহরি বললেন, গোবিন্দ, এ জগতের মানুষ আগে সবাই ভগবানকে সেবা দেয়। কি ওমা, আগে আমরা কি করি? ভগবানকে সেবা দেয়, দিই না, তারপর নিজেরা প্রসাদ পাই। কিন্তু এখানে উল্টো। গৌরহরি বললেন, শোনো গোবিন্দ, এখানে হলো আগে ভক্ত সেবা, তারপরে ভগবানের সেবা। আগে ভক্ত সেবা, তারপরে ভগবানের সেবা। তো ভগবানকে সেবা দিচ্ছে গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ সেবা করেছে, হরিবল হরিবল, গৌরহরি সেবা করেছে গোবিন্দ ঘোষের হাতে। এখন সেবা যখন শেষ হয়ে গেছে, গৌরহরি এরকম করে হাত পেতে দাঁড়িয়ে আছে, হাত পেতে দাঁড়িয়ে আছে। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, কি হয়েছে তোমার? এমনি করে হাত পেতে দাঁড়িয়ে আছো কেন? আর কিছু দেব? আর কিছু অন্ন দেব? আর কিছু ব্যঞ্জন দেব? না গোবিন্দ, না। তাহলে তুমি এমনি করে হাত পেতে দাঁড়িয়ে আছো কেন? হাত পেতে দাঁড়িয়ে কারা থাকে, কখন থাকে? কিছু চাইলে তবে তো হাত পেতে দাঁড়িয়ে থাকে। মহাপ্রভু বললেন, গোবিন্দ, বৈষ্ণবের সঙ্গী হয়েছো, এটা বোঝো না? আরে বাবা, সেবা দেবার পরে মুখশুদ্ধি দিতে হয়। মুখশুদ্ধি আপনি যাই দেন না কেন মা, যাই সেবা দিন না কেন, সেবার পরে আপনাকে অন্তত এক টুকরো মৌরি দানা হলেও দিতে হবে। তো গোবিন্দ ঘোষকে বলছে, তুমি জানো না সেবার পরে মুখশুদ্ধি দিতে হয়? আমার মুখশুদ্ধি কোথায়, দাও। গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় প্রভু, তোমার যে মুখশুদ্ধি লাগে আমি তো জানি না। হ্যাঁ, আমি কি করে জানবো? তুমি জানো না, দাও আমার মুখশুদ্ধি দাও। বলে, প্রভু বেশ, তাহলে এক কাজ করো, তুমি ক্ষণক্ষণ অপেক্ষা করো, আমি ওই গ্রাম থেকে আমি মুখশুদ্ধি ভিক্ষা করে নিয়ে আসি। আজ গোবিন্দ ঘোষ কি করলো? ওই ভিক্ষা করতে গেল মুখশুদ্ধি।
আর মুখশুদ্ধি গ্রাম থেকে যখন ভিক্ষা করে একটা পেয়েছে, মনে মনে ভাবছে একটা মুখশুদ্ধি পেয়েছি, আজকে তো মানে প্রভু চাইলো, আমার গৌর ঘড়ি চাইলো, আবার যদি আগামীকাল চায়, আসতে মা বলছে আগামীকাল যদি আবার চাই তাহলে কি করবো? আমি কি রোজ রোজ প্রতিদিন হেঁটে হেঁটে যাবো নাকি? আমার কষ্ট হয় না বুঝি? হ্যাঁ, এতজনকে ভিক্ষা করে সেবা দিলাম, রন্ধন করে, আবার এটো পাতা তুলে ফেলে দিলাম, আমার বুঝি কষ্ট হয় না? আবার আমি কালকে আসবো? দরকার নেই, আমি আজকে আরো একটা হরিতকি ভিক্ষা করে নিয়ে যাই। গোবিন্দ ঘোষ আরো একটা হরিতকি ভিক্ষা করে মা একটা হরিতকি গামছার মধ্যে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে ফিরে এসে গৌর হরিকে বলছে, ও প্রভু, গৌর হরি, প্রভু এই নাও তোমার মুখশুদ্ধি, তুমি মুখশুদ্ধি চাইছিলে না, এই নাও মুখশুদ্ধি নাও। ভগবান মনে মনে ভাবলেন, গৌর সুন্দর মনে মনে ভাবলেন, গোবিন্দ এই জন্য বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গী হয়েও না, বৈষ্ণবের সঙ্গী হয়েও না। কেন না? বৈষ্ণবের সঙ্গী হতে গেলে মা তার কিন্তু কামনা বাসনা লালসা থাকে না, সঞ্চয় করা চলে না। কি যতদিন আপনি থাকবেন ততদিন যতটুকু প্রয়োজন, 3টে বাড়ি 5টা বাড়ি ভিক্ষা করে এনে রন্ধন করে ভগবানকে নিবেদন করে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া। যদি আপনি ভেবেছেন যে কালকের জন্য আমি কি খাবো, সঞ্চয় করে রাখবো, তাহলে সেই বস্তুটা মানে সেই নিয়মটা বৈষ্ণবের শোভা পায় না। ভগবান মনে মনে ভাবছে, গোবিন্দ দেখবো, আমি তোমাকে পরীক্ষা করব, আগামীকাল তো তুমি আমায় দেবে, বেশ, তুমি যখন আমায় দেবে আমিও দেখবো তুমি কেমন ভাবে আমাকে হরিতকিটা দাও। আজকে বৈষ্ণবের সঙ্গী করেছো তুমি, তুমি বৈষ্ণবের সঙ্গী হয়ে তুমি এখনো আশা ভুলোনি, সঞ্চয় করতে ছাড়োনি। গৌর হরি হরিতকি সেবা করে মা গোবিন্দ ঘোষকে বলছে, আচ্ছা গোবিন্দ, এই দিকটা তো ঘোরা হলো, আজকে ওই দিকটা গেলে হয় না? গৌর হরি মনে মনে ভাবছে ওই দিকটাই তো গোবিন্দ ঘোষের বাড়ি, হ্যাঁ আজকে ওই দিকটাই যাব। আজকে গোবিন্দ ঘোষকে বলছে, গৌর হরি বলছে, গোবিন্দ আজকে ওই দিকটা যাবো, চলো। বলে, হ্যাঁ প্রভু ওই দিকটা, হ্যাঁ হ্যাঁ চলো বাবু। আবার ওই গৌর হরি ভক্তগণকে সঙ্গে লয়ে, গোবিন্দ ঘোষকে সঙ্গে লয়ে আজকে আবার হরিনাম গাইতে গাইতে চলছে। কেমন করে? বদন বনে গাউরে মন, হরে কৃষ্ণ, বদন ভরে গাউরে মন, সবাই হরে কৃষ্ণ নাম, তালি দিয়ে হরে কৃষ্ণ নাম জপয় বিনা, ভজন ভরে গাওরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অভিরা। ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপয় বিনা। ভজন ভরে গাওরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ অভিরা। ভজন ভরে গাওরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ
নাম গাইতে গাইতে এলেন কোথায় জানেন? অগ্রদ্বীপে। মহাপ্রভু জানে, ছলনা করে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, বলছে কি এই এই জায়গাটায় যে এই জায়গাটা নাম কি বলো তো? এটা অগ্রদ্বীপ। ও আরে প্রভু, এটা তো অগ্রদ্বীপ। ও প্রভু, এই জায়গায় তো আমারই বাড়ি। ভগবান সব জানে, তবু ছলনা করছে। ও এটা তোমার বাড়ি? বাহ বাহ বাহ। আমি বলি কি, শোনো, বলছি যে তাহলে আজকে তোমার বাড়িতে থেকে গেলে হয় না? হ্যাঁ, বলছি তোমার বাড়িতেই থেকে যাই, আজকে তোমার বাড়িতেই আজকে সেবা হয়ে যাবে। তুমি ভিক্ষা করে আজকে তুমি নিজের হাতে সেবা দেবে। গোবিন্দ ঘোষের মনে একটু অহংকার জমে গেল। মা মনে মনে ভাবলো, হ্যাঁ দেখেছো, এটি কম ব্যাপার। হ্যাঁ, আমি অনেক কষ্ট করেছি, তাই ভগবানের সঙ্গ পেয়েছি, গৌরহরির সঙ্গ পেয়েছি। আজকে দেখো, এই যে তোমরা দেখো, আজকে গৌরহরি আমার বাড়িতে সেবা নেবে। চিৎকার করে বলছে, আমার বাড়িতে সেবা নেবে, কম ব্যাপার? গৌরহরি বলছে, ও গোবিন্দ, এই যে বলছি কি শুধু সেবা তো নেব, আজকের এই কীর্তন আসরে খোল বাজিয়েছে। এই খোল বাজানোর মুগ্ধ হইয়া মধুরিমা বেরা 100টি টাকা উপহার দিলেন। রাধে রাধে। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। আজকে মহাপ্রভু বলছেন, এই যে ও গোবিন্দ, বলছে ভিক্ষা করে সেবা তো দেবে। আজকে আমি বলছি কি, আমার একটা বড় আশা জেগেছে জানো। বলে কি আশা? না গোবিন্দ, আজকে আমি নিজে হাতে খাবো না, আজকে তুমি তোমার হাতে করে আমাকে খাইয়ে দেবে। আজকে মায়েরা, ও মা, এই জায়গাটা শোনো। গোবিন্দ ঘোষকে বলছে, এই যে গোবিন্দ, আজকে তুমি নিজের হাতে আমাকে খাইয়ে দেবে। গোবিন্দ ঘোষের আরো আনন্দ বেড়ে গেল। হ্যাঁ, এটা কি কম ব্যাপার? চারটিখানি ব্যাপার। আজকে ভগবান আমার হাতে সেবা করবে, আমিও পাড়ায় পাড়ায় গিয়ে চিৎকার করে বলবো, দেখো দেখো, আজকে ভগবান আমার হাতে সেবা নেবে। হ্যাঁ, এটা কি কম ব্যাপার? তোমরা কি এরকম সুযোগ কোনোদিন পাবে? দেখো, আজকে আমি ভগবানের সঙ্গ করেছি, কত কষ্ট করেছি, তবে তো ভগবান আমার হাত থেকে সেবা নেবে। ভগবান মনে মনে ভাবছে, গৌরহরি মনে মনে ভাবছে, গোবিন্দ, এখনো তুমি তোমার অহংকারের মঞ্চ থেকে নামতে পারোনি। আজকে গোবিন্দ ঘোষ কি করলো জানো মা? সেবা দেবে বলে ভিক্ষার পাত্র নিয়ে চলেছে, আর গ্রাম থেকে ভিক্ষা করে এনে নিজের হাতে রন্ধন করে ভক্ত সেবা দিয়ে ভগবানকে সেবা দিলেন, গৌরহরিকে সেবা দিলেন। আর গৌরহরিকে সেবা দেওয়ার পরে গৌরহরি আগের দিনের মতো হাতটা বাড়িয়ে দিলেন। আগের দিনের মতো হাতটা বাড়িয়ে দিয়েছে। যেই হাতটা বাড়িয়ে দিয়েছে, বলে কি হলো প্রভু, হাত বাড়িয়ে দিলে কেন? আরেকটু ডাল দেব? বলছে না, আরেকটু ব্যঞ্জন দেব? বলে না, আরেকটু অন্য। তাহলে হাত বাড়িয়ে দিলে কেন কালকের মতো? জানো না, তুমি জানো না আমার মুখশুদ্ধি লাগবে? ও প্রভু, তোমার মুখশুদ্ধি লাগবে না? আমি জানি প্রভু, আমি জানতাম। মনে মনে ভাবছি, আমি জানবো না তো কে জানবে? হ্যাঁ, আমি ভক্ত সঙ্গ করেছি, আমি জানবো না তো কে জানবে? অন্য কেউ জানবে? আমি জানতাম প্রভু তোমার মুখশুদ্ধি লাগবে, এই জন্য আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। মনে মনে ভাবছি, বলছে প্রভু একটু দাঁড়া, আমি তোমার মুখশুদ্ধি লাগবে তো আমি এনে দিচ্ছি। আজকে গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে ঘরের মধ্যে গিয়ে যে গামছার মধ্যে বাঁধা ছিল, ওই গামছার গিটটা খুলে সেই হরিতকিটা প্রভুর হাতে তুলে দিয়েছে। আর যেই না প্রভুর হাতে তুলে দিতে যাবে, মহাপ্রভু বললেন, গোবিন্দ দাঁড়াও।
কালকে যখন তোমায় আমি মুখশুদ্ধি লাগ চাইছিলাম, হরিত কি চাইছিলাম, এখান থেকে তুমি পায়ে হেঁটে 4 কোষ পায়ে হেঁটে রৌদ্রুতে দুপুর বেলায় হরিতকে ভিক্ষা করে এনে আমায় দিলে। আর আজকে তোমাকে হরিতকি চাওয়ার সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি তুমি পেলে কোথায়? বলে প্রভু আমি জানি তো তোমার লাগবে। আমি কালকে যখন গিয়েছিলাম আমি একটা হরিতকি গামছার খুঁটে আমি বেঁধে রেখে দিয়েছিলাম প্রভু। বলো প্রভু প্রতিদিন যে যাব আমার কি কষ্ট হয় না বুঝি? হ্যাঁ, এই রোদে রোদে দুপুর বেলায় আমার কষ্ট হয় না? আমি জানতাম প্রভু, এই জন্য আমি একটা হরিতকে আগে থেকে তোমার জন্য রেখেছিলাম। এই নাও প্রভু, এই নাও তোমার মুখশুদ্ধি। মহাপ্রভু বললেন গোবিন্দ এটা তুমি কি করলে? তুমি জানো না বৈষ্ণবের নাই কোনো সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা বৈষ্ণবের নাই কোনো সঞ্চয় বাসনা। বৈষ্ণব হয়ে তুমি সঞ্চয় করেছো গোবিন্দ। এই জন্য তোমায় বলেছিলাম গোবিন্দ আমার সঙ্গী হতে এসো না। তুমি জানো না বৈষ্ণবের কোনোদিন সঞ্চয় করে রাখতে নেই। সঞ্চয় কারা করে? যারা সংসারী হয়। যারা সংসারী হয় তারা করে সঞ্চয়। কেন না? যারা সংসারী তারা মনে ভাবে যে আজকে যেটা খেলাম কালকে কি খাবো, আগামীকাল কি খাবো। যারা সংসারী হয় তারা সঞ্চয় করে, তারা ব্যাংক ব্যালেন্স করে। কেন না? বৃদ্ধ বয়সে তারা কি খাবে, এই জন্য তারা সঞ্চয় করে রাখে। আর তুমি জানো না তুমি বৈষ্ণব হয়ে তুমি সঞ্চয় করলে। শোনো গোবিন্দ, তুমি কি জানো না? তুমি জানো না বৈষ্ণব নিন্দারি কত অপরাধ? বৈষ্ণব অপরাধ করে দেবা গঙ্গার স্থানে যা, পতিতে পাবনি গঙ্গা তাহাকে দেখে দূরে সরে যা, দূরে বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্থানে যায়, পতিত পাবনি মা গঙ্গা। সেই বৈষ্ণবকে ঠাঁই দেয় না, সেই অপরাধীকে ঠাঁই দেয় না, সেই পাপীকে ঠাঁই দেয় না, সেই পাপীকে নেয় না। তুমি জানো না বৈষ্ণব অপরাধ করেছিল চাপাল গোপাল, যিনি নবদ্বীপের নদিয়ায় শিবাস ঠাকুর, যে শিবাসের ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু দরজা বন্ধ করে হরি নাম করতেন, কৃষ্ণ নাম করতেন। নবদ্বীপে মহা মহা পণ্ডিতরা তারা সহ্য করতে পারত না হরিনাম কৃষ্ণ নাম। শিবাসের আজ্ঞায় সারা রাত্রি ধরে দরজা জানলা বন্ধ করে গৌর ঘড়ি হরিনাম সংকীর্তনে মেতে থাকে। ওই বৈষ্ণবকে অপরাধ কলঙ্ক করার জন্য নবদ্বীপের সমাজপতিরা চাপাল গোপালকে দিয়ে মদের নেশায় বশীভূত করে শিবাসের আঙ্গিনায় একটা ছাগলের কাটা মুন্ডু ঝুলিয়ে দিয়েছে। কিন্তু শিবাস ছিল পরম বৈষ্ণব। গোবিন্দ আমার কাছে অপরাধ করলে ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণবের কাছে অপরাধ করলে কোনো ক্ষমা নাই। তাই তোমার এখনো
সঞ্চয় বাসনা তোমার মধ্যে থেকে ঝরে। তাই এই মুহূর্তে আমি তোমাকে ত্যাগ করলাম না। বলো না, বলো না প্রভু, এমন কথা বলো না। সামান্য একটা অপরাধ করেছি বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, যেমন না প্রভু। গোবিন্দ ঘোষ গৌরহরির চরণ ধরে অনেক খারাপ, কিন্তু গৌরহরি গোবিন্দ ঘোষকে ছেড়ে চলে গেল। আজকে গোবিন্দ ঘোষ অযত্ন এনে কাঁদছে। এটা তুমি কি করলে দয়া বাবা? এটা তুমি কি করলে? তুমি তো ভগবান, তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো সামান্য অপরাধ করেছি বলে, সামান্য একটা ভুল করেছি বলে এত বড় শাস্তি দিয়ে তুমি আমাকে চলে গেলে কি পাবো? শোনো প্রভু, আমারও যদি ভজন ঠিক থাকে, আমিও যদি ভক্তি ভরে তোমাকে ডেকে থাকি, আমারও যদি ডাকার বাসনাটা ঠিক থাকে, আমিও বলে দিই 15 দিনের মধ্যে তোমার আমার কাছে আসতে হবে। গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের মাটিতে অঝর নহেলে কাঁদছে আর প্রভুকে ডাকছে। এত দুঃখ সুখী দিলে না কেন? হরিদিনী কবে হরিদিনী কবে এত দুঃখ কি করবো? জানি দিলে গো আমায় সুখ দিলে না কেন? হরিদিন হবে হরিদিন বেমোর হবে। প্রভু তোমার নামে কত পাষাণ গলে
বিমূর হবে আসা যাওয়া ভাবে প্রভু তোমায় ডাকা তু হলো না উঁচা চাইব বলে ভেবেছিলাম তো চয়া হলো না পারি কর গো ওগো পারে কান্ডারি পার করো পারি কর গো পারে কান্ডারি গোবিন্দ ঘোষ মনে মনে ভাবলেন প্রভু আমি আর এই জীবন রাখবো না আমি আমার এই প্রাণটা আমি নদীর জলে বিসর্জন দেব গোবিন্দ ঘোষ মনে বড় দুঃখ মনে আঘাত কষ্ট ওমা যেই না জলে ঝাঁপ দিতে যাবে এমন সময় ভগবান একটি পাথর ভাসিয়ে দিলেন আর গোবিন্দ ঘোষ এই পাথরটিকে কোষ্ঠী পাথরটিকে কাঠ মনে করে তুলে বনের মধ্যে ফেলে দিলেন বনের মধ্যে ফেলে দিয়ে আবার যখন না ঝাঁপ দিতে যাবে দৈববাণী করলেন গোবিন্দ তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ অনেক ভাগ্যের ফলে মনুষ্য জন্ম মেলে ৮০ লক্ষ জনি ভ্রমণ করার পর ৪ লক্ষ বার দুর্লভ মানব জন্ম জানো এই মনুষ্য জন্ম পেয়ে যদি কেউ আত্মহত্যা করে মরে যায় তার নরকে উঠাই হয় না কি করবো প্রভু বলো শোনো যেটাকে তুমি কাঠ মনে করে জঙ্গলের মধ্যে ফেলে দিলে ওটি হলো কোষ্ঠী পাথর ওই কোষ্ঠী পাথরটিকে কুড়িয়ে নিয়ে তুমি ঘরে ফিরে যাও দেখবে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে
তুমি যে বলেছ না যে তোমার যদি ভাগ্য মানে তোমার যদি ভক্তিটা খাঁটি থাকে 15 দিনের মধ্যে তোমার কাছে তোমার প্রভু আবার ফিরে আসবে। গোবিন্দ ঘোষ সেই কোষ্ঠী পাথরটিকে তুলে নিয়ে ঘরে ফিরে এলো। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, দেখতে দেখতে 14 দিনের পর 15 দিনের মাথায় গোবিন্দ ঘোষ ভগবানের জন্য কাঁদছে। এমন সময় ভগবান থাকতে পারলেন না, ওই গোবিন্দ ঘোষের বাড়ির সম্মুখে চিৎকার করে ডাকলেন, গোবিন্দ, ও গোবিন্দ। কে? আমার নাম ধরে ডাকছে, কে তুমি? বেরিয়ে এসে দেখো কে এসেছে। দেখছে গৌর হরি, সচল গৌর হরি গোবিন্দ ঘোষের বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছে। গৌর হরি, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো দয়াময়। শোনো গোবিন্দ, তুমি আত্মহত্যা করে নদীর জলে ডুবে মরতে চাইছিলে কেন? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? গোবিন্দ বলছে, প্রভু, আমি যে নদীর জলে আত্মহত্যা করে জলে ডুবে মরতে চাইছিলাম, তুমি জানলে কি করে? বা আমি জানবো না? হ্যাঁ, আরে বাবা শোনো, তুমি যে একটা হরিতকে গামছার মধ্যে বেঁধে রেখেছিলে সেটাও আমি জানি, আর আজকে তুমি নদীর জলে ডুবে আত্মহত্যা করে মরতে চাইছিলে সেটাও আমি জানি। শোনো, বলছি কি, তুমি যে ওই একটা পাথর কুড়িয়ে নিয়ে এসেছো, কোষ্ঠী পাথর, সেটি কোথায় রেখেছো? তাড়াতাড়ি যাও, সেটিকে তুমি নিয়ে এসে আমার হাতে তুলে দাও। গোবিন্দ ঘোষ কোষ্ঠী পাথরটিকে গৌর হরির হাতে তুলে দিলেন, আর গৌর হরি সেই কোষ্ঠী পাথরটিকে একটি ভগবানের মূর্তি নির্মাণ করলেন, নাম দিলেন গোপীনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ। গোবিন্দ ঘোষের ঘরে প্রতিষ্ঠিত করলেন আর বললেন, শোনো গোবিন্দ, এর নাম হচ্ছে গোপীনাথ জাগ্রত ঠাকুর। সারাদিনে 4 বার সেবা দেবে, দেখবে সেবায় যেন না ত্রুটি হয়। সেবায় যদি ত্রুটি হয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সারাদিনে অন্তত 4 বার তুমি সেবা দেবে, ভালো করে তুমি ভক্তি করে প্রতিদিন এই গোপীনাথের সেবা দেবে। অগ্রদ্বীপের গোপীনাথ মা গোবিন্দ ঘোষ প্রতিদিন সেবা দেয়। আর এদিকে ভগবান বললেন, গৌর হরি বললেন, গোবিন্দ, এবার আমায় তুমি বিদায় দাও। তুমি কোথায় যাবে? গৌর হরি বললেন, তুমি জানো না আমি কোথায় যাব? আমি অনেক দিন থেকে চেষ্টা করছি যাবার জন্য, যেতে পারি নাই। কেন না, ভক্ত মনোবাসনা পূর্ণ করবার জন্য আমি তোমার কাছে এসেছি, তাই তোমার বাসনা পূর্ণ করে আমি চলে যাব। প্রভু, তুমি কোথায় যাবে? কোথায় যাব জানো? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমি যুগল চরণে বসবা, আমি যুগল চরণের বসবা, আমি যুগল চরণ ঘেরে বসবা, যুগল চরণের বসবা। মদন মোহনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আর শোনো, আমি চলে যাব, আর পারলে তুমি সংসার করে নিও। মানে এই যে, ও প্রভু, তুমি যা বলবে তাই শুনবো, এই সংসার সংসার আমি করতে পারবো না। মানে কেন সংসার করতে পারবে না কেন? হ্যাঁ, সংসার করলে কি কি এমন অপরাধ? বলে, প্রভু, সংসার যদি করি, আমি যদি বিয়ে করি, তাহলে আমি তোমাকে ভুলে যাব। কে বলেছে সংসার করলে ভগবানকে ভুলে যায়?
তাহলে এই যে এত পৃথিবীর মানুষ ওমা সংসার করে না, হ্যাঁ সংসার করে তো, বলছে সংসারের মধ্যে থেকেও ভগবানকে ডাকা যায়, তাই না? সংসারের মধ্যে থেকেও ভগবানকে ডাকে না অনেকে। তা শোনো, তুমি পারলে একটা ভালো করে সুন্দর মেয়ে দেখে তুমি বিবাহ করে নেবে। গোবিন্দ ঘোষ প্রভুর কথা মতো আজকে বিবাহ করতে চাইছে না মা। পাড়ার প্রতিবেশী পিসিমা কাকিমা জেঠিমারা জোর করে গোবিন্দ ঘোষের একটা বিবাহ দিয়ে দিলেন। এখন যে মেয়েটির সঙ্গে বিয়ে দিলেন সেই মেয়েটির নাম হচ্ছে মাধবী। এখন বিয়ে তো দিয়েছে বাবা, আগে বলছিল বিয়ে করব না বিয়ে করব না বিয়ে করব, আর যেই না বিয়েটা হয়ে গেল বলেছিল ভগবান গৌর সুন্দর কি বলেছিল, দিনে 4 বার সেবা দিতে। এখন বিবাহ করার পর মা যে 4 বার সেবা দিত, এখন স্ত্রীকে সময় দেবে কখন আর গোপীনাথকে সেবা দেবে কখন? এখন 4 বার দিতে দিতে মা 1 বার কমে গেল। কেন না, স্ত্রীকে দেখতে দেখতে স্ত্রীর মন জয় করতে করতে গোপীনাথের সেবা দিনে 1 বার কমে গেল। এবার দেখতে 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 বেশ কিছুদিন পরে গোবিন্দ ঘোষের ঔরসে মাধবীর গর্ভে একটা সন্তান জন্ম নিলেন। সন্তানটির নাম লাগলো কি? গোপীনাথ। স্বামী মাধবী বলছে, তুমি যে সন্তানটির নাম রাখলে গোপীনাথ, এখন মন্দিরে যে আছে ওর নাম গোপীনাথ আর আমাদের ছেলেটারও নাম গোপীনাথ। বলছে দেখো, রক্ত মাংস গড়া ছেলে, এটাও আমাদের ছেলে গোপীনাথ, আর যে মন্দিরে আছে উনিও আমার গোপীনাথ। আমার আজ থেকে জানবে যে আমার 2টো ছেলে। মা বলে তো দিল 2টো ছেলে, কিন্তু মা ছেলে যখন হলো ওই ছেলেকে আদর করতে করতে গোপীনাথের সেবা আরো 1 বার কমে গেল। মানে সারাদিনে 2 বার। ভগবান মনে মনে ভাবছে, দেখেছো যখন বলেছিলে যে আমার 2টো ছেলে, আমি বলেছিলাম 4 বার সেবা দিবে, আজকে স্ত্রীর মনোবাসনা পূর্ণ করার জন্য, স্ত্রীর মনকে জয় করার জন্য 1 বার কমিয়ে দিলে, আর ছেলে নিজের রক্তমাংস ছেলেকে আদর করতে করতে আরো 1 বার কমিয়ে দিলে। বেশ, আমিও দেখবো গোবিন্দ কেমন করে তুমি নিজের সন্তান নিজের স্ত্রীকে আগলে ধরে রাখতে পারো। ও মায়েরা, বেশ কিছুদিন পরে গোবিন্দ ঘোষের মনে আশা জাগলো, যেমন তেমন করে সংসারটা চলে যেত। তো কিছুদিন পরে গোবিন্দ ঘোষের মনে আশা জাগলো যে গ্রাম থেকে ভিক্ষা করে এনে গোপীনাথকে সেবা দেবে। তো স্ত্রী মাধবীকে বলছে, জানো মাধবী, আজকে আমার ইচ্ছা জেগেছে আমি গ্রাম থেকে ভিক্ষা করে আমি গোপীনাথের সেবা দেব। দাও আমার ভিক্ষার ঝুলিটা দাও। এখন ভিক্ষার ঝুলিটা নিয়ে আজকে গোবিন্দ ঘোষ চলেছে কোথায় না, গ্রামের মধ্যে ভিক্ষা করতে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু জানি, কৃষ্ণ বিনা কিছু জানি। আমি না জানি সাধন তোমার, না জানি ভজন, কি দিয়ে পুজিব ও 2টি চরণ। আমি না জানি ভজন তোমার, না জানি সাধন,
কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু জানি, কৃষ্ণ বিনা নাই জানি। কৃষ্ণ বিনা কিছু জানে, কৃষ্ণ বিনা কিছু জানে। তুমি সৃষ্টি তুমি স্থিতি, তুমি যে পলক, তুমি যে পালন কর্তা, তুমি দয়াময়। আর তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, তুমি প্রভু দয়াময়। তুমি সৃষ্টি তুমি স্থিতি, তুমি যে পলক, এ জগতের পালন কর্তা, তুমি দয়াময়। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, এই জগতের পালন কর্তা, ও গো দয়াময়। হরে কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ বিনা নিতাই গৌর হরি 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 বল। নাহি গোবিন্দ ঘোষ ভিক্ষা করে নিয়ে মা বাড়িতে এসেছে, বাড়িতে এসে ডাকছে মাধবী, ও মাধবী, দেখো দেখো আজকে গ্রামবাসীরা কত ভিক্ষা দিয়েছে আমায়। যেন অনেকদিন যায়নি বলে যে যা পেরেছি আমায় অনেক ভিক্ষা দিয়েছে। দেখো দেখো, কই গো, তাড়াতাড়ি করে এসো, তুমি তাড়াতাড়ি করে রন্ধন করে গোপীনাথকে ভোগ দিতে হবে, তো তাড়াতাড়ি করে তুমি রন্ধনটা করে ফেলো। হ্যাঁ গো মা, এদিকে গোবিন্দ ঘোষ গেছে ভিক্ষা, আর এদিকে গোবিন্দ ঘোষের স্ত্রী মাধবী গোপীনাথের চরণ তলে উপর হয়ে পড়ে আছে। গোপীনাথ ওই মাধবীকে এহ জগতের কর্ম থেকে পরজগতে পাঠিয়ে দিয়েছে। গোবিন্দ ঘোষ চিৎকার করে ডাকছে মাধবী, কোথায় তুমি? এত ডাকছি, এত ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? গোপীনাথকে সেবা দিতে হবে, বেলা বয়ে যায়, তাড়াতাড়ি রন্ধন করতে হবে। কোথায় তুমি মাধবী? ও মাধবী, মাধবী, মাধবী তুমি কোথায়? মাধবী, এই বলে মাধবী মাধবী বলতে বলতে ওই গোবিন্দ ঘোষ গোপীনাথের মন্দিরের সম্মুখে যখনই এসেছে, দেখছে মাধবী উপর হয়ে পড়ে আছে। গোপীনাথের কাছে তুমি এমনি ভাবে তুমি উপর হয়ে পড়ে আছো, গোপীনাথের ধ্যান করছো। এই যে ও মাধবী, অনেক ডেকেছো, আর ডাকতে হবে না, বেলা বয়ে যায়, তাড়াতাড়ি করে তুমি রন্ধন করবে, চলো। ও মাধবী, মাধবী, গোপীনাথের কাছে উপর হয়ে মাধবী পড়ে আছে। গোবিন্দ ঘোষ বারবার ডাকছে, মাধবী ওঠো, মাধবী ওঠো, মাধবী ওঠো। কি মাধবীর সারা শরীরটা শীতল হয়ে গেছে, নিঃশ্বাস প্রশ্বাস চলে না।
এমন কখন হয় মা যারা মারা যায় চিৎকার করে গোবিন্দ ঘোষ বলে উঠল মাধবী 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 তুমি না বলেছিলে আস্তে আস্তে তুমি না বলেছিলে যতদিন থাকবো দুজনের সঙ্গী হয়ে থাকবো বলো না তুমি কি করবে আমাকে ছেড়ে তুমি চলে গেলে এই কোলে আমার কথা নাই ভাবলে এই ছোট্ট ছেলেটার কথা তুমি একবারও ভাবলে না 5 বছরের গোপীনাথের কথা তুমি ভাবলে না তুমি আমাকে ছেড়ে গোপীনাথকে ছেড়ে চলে গেলে মাধব পাড়ার লোকজন মায়েরা আপনাদের মতো কাকিমা পিসিমারা এসে সান্ত্বনা দিচ্ছে গোবিন্দ ও গোবিন্দ যে চলে যায় সে তো আর ফিরে আসে না যা হবার তো হয়ে গেছে তোমার স্ত্রী নই তো কি হয়েছে তোমার 5 বছরের একটা ছেলে তো আছে বাবা বলে ডাকার মতো একজন তো কেউ আছে ওমা গোপীনাথ তার স্ত্রীকে কেড়ে নিল পাড়ার লোকজনের কথায় গোবিন্দ ঘোষ সান্ত্বনা হলেন নিজের ছেলেটাকে নিজের হাতে মানুষ করছে বেশি দিন গেল না 1 মাস না যেতে যেতে গোবিন্দ ঘোষের ছেলে রক্ত মাংস গড়া গোপীনাথ বলছে বাবা ও বাবা জানো সবার বাবা আছে বলো না আমার কেন বাবা নেই বলো না বাবা এই জগতে সবার বাবা আছে আমার কেন বাবা নেই জানো বাবা আমি যাদের সঙ্গে খেলাধুলা করি সবাই আমাকে বলে তোর মা কোথায় নেই বলো না বাবা আমার মা কোথায় গেছে জানতে চাস তোর মা কোথায় গেছে জানতে চাস শোন ওই যে দেখতে পাচ্ছিস ওই কালো পাথরটাকে গিয়ে জিজ্ঞাসা কর ওই বলতে পারবে তোর মা কোথায় আছে ছোট্ট 5 বছরের ছেলে গোপীনাথকে সঁপে দিলেন তার বাবা গোপীনাথের চরণ আর ওই 5 বছরের ছেলে গোপীনাথ পাথরের মূর্তি গোপীনাথের কাছে গিয়ে বললেন চরণ দুটো জড়িয়ে ধরে গোপীনাথ জানো তোমার নাম গোপীনাথ আমার নাম গোপীনাথ বলো না গো জানো আমার নাম মা নেই আমার বাবা বলল তুমি নাকি বলে দিতে পারবে আমার মা কোথায় গোপীনাথের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছি আর বলছি বলে দাও ও হে গোপীনাথ বলো কথা আমার মা বলে গোপীনাথ বলো কোথায় আমার মা
মাঝে আমার নাই না কোলে কেন ডাকি আমি মা মা বলে কেন মাঝে আমার নয়না কোলে হারিয়ে গেছে মাঝে আমার হারিয়ে গেছে মাঝে আমার ওগো হারিয়ে গেছে মাঝে আমার হারিয়ে গেছে মাঝে আমার আমি খুঁজে পেলাম না বলো কোথায় আমার মা বলো কোথায় আমার বলে দাও। ও গোপীরা, তুমি বলে বলো কোথায় আমার মা? 5 বছরের গোপীনাথ কাঁদতে কাঁদতে ওমা উপর হয়ে যখন ভগবানের চরণ তলে কাঁদতে কাঁদতে ডাকতে ডাকতে গোপীনাথ ওই গোপীনাথের চরণ তলে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন। বাবা গোবিন্দ ঘোষ বলছে খোকা, ওরে ওই খোকা, ওই গোপীনাথকে বলছিস তো ও তোর মায়া কোথায় বলে দেবে, ও বলতে পারবে না। কেন জানিস? ওরে তুই জানিস না ও যে পাশা, ও যে একজন পাথর, ও কোনোদিন তোর মায়ের কথা বলতে পারবে না। আয় বাবা তুই আয় আমার কাছে আয়, আমি তোকে বলে দেব তোর মা কোথায় গেছে। 5 বছরের গোপীনাথকেও ছেলেকেও বাবা ভগবান নিয়ে নিলেন। আর গোপীনাথ বলতে বলতে মন্দিরে গিয়ে ওই নিজের গোপীনাথকে ডাকছে, খোকা গোপীনাথ, এই গোপীনাথ বল তোর কি হয়েছে, এই গোপীনাথ আমি তোর বলে দেবো, আমি তোর মায়ের কথা বলবো। আর কি আছে গো? সর্ব শরীরটা হাত দিয়ে দেখলেন শীতল হয়ে গেছে, চিৎকার করে উঠে বললেন গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, তুমি আমার 5 বছরের আদরের বাবা বলা ধনকে তুমি কেড়ে নিলে। তুমি কি পাষাণ, তুমি নিষ্ঠুর। 5 বছরের নিজের রক্ত মাংস ভরা গোপীনাথকে কাঁদতে কাঁদতে মা নদীর ধারে সমাধি দিয়ে বাড়িতে এসে মনে মনে ভাবলেন, গোপীনাথ আজ থেকে তোমার মন্দির বন্ধ, আজ থেকে তোমার দরজা বন্ধ, আজ থেকে তোমার সেবা বন্ধ। আজ থেকে আমি জানলাম তুমি ভগবান নয়, তুমি একটা পাথর। গোবিন্দ ঘোষ একদিন গেল, দুদিন গেল, 3 দিন মা, 3 দিনের দিন হঠাৎ এমন সময়
ওই মন্দিরের গোপীনাথ একটা 5 বছরের ছেলে, ওই 5 বছরের ছেলের হয়ে ডাকছে, বাবা। কে? বাবা আমি। কে তুই? আমি তোমার গোপীনাথ। গোপীনাথ? ও, তুই এসেছিস? বলতো গোপীনাথ, বাবা বলে তো ডাকলি, বাবা বলে ডাকলে ছেলের একটা কর্তব্য থাকে জানিস? কি অপরাধ করেছিলাম বল? আমার স্ত্রীকে কেড়ে নিলি, আমার ছেলেটাকে কেড়ে নিলি। সারা জীবন আমি যে তোর নাম করে এলাম, বলতে পারিস আমার কত আশা ছিল শেষের দিনে মৃত্যুর পরে আমার ছেলেটা মুখ অগ্নি করবে, আমার ছেলেটা আমার পিণ্ড দান করবে। বল বাবা বলে তো ডাকলি, পারবি? পারবি আমার পিণ্ড দান করতে? পারবি বাবা? বাবা বলে তো ডাকলি, ছেলের তো একটা কর্তব্য থাকে, বল তুই পারবি এই কাজটা করতে? বাবা পারবো বাবা, পারবো। সারা জীবন শুধু ভগবানকে দোষ দিয়ে গেলে বাবা। ও বাবা বলো, একবার চিন্তা করে দেখো না, যে গোপীনাথকে তুমি সারাদিনে 4 বার সেবা দিতে, তোমার যখন বিবাহ হলো 1 বার কমিয়ে দিলে, যখন তোমার ছেলে হলো 2 বার কমিয়ে দিলে, নিজের পেটের ছেলেটা মারা গেছে বলে তুমি আজকে মন্দিরে তালা লাগিয়ে দিলে। বলো তো বাবা, একজন বাবার যদি 2টো ছেলে থাকে, একটা ছেলে যদি মারা যায় আর একটা ছেলে কখনো না খেয়ে থাকে, বলতে পারো? আজকে দেখো তুমি কি করলে, মন্দিরে তালা লাগিয়ে দিয়ে চলে গেলে। একবার ভালো করে ভাবো তো বাবা, যখন তুমি সবার সবকিছু পেয়েছিলে, তখন তুমি ভগবানকে ভুলে গেলে। আর আজকে তোমার শেষের দিনে দেখো, আমি তোমার কাছে এসেছি। তুমি কেঁদো না, তুমি দুঃখ করো না, তুমি চিন্তা করো না। আমি কথা দিলাম, তোমার মৃত্যুর পরে আমি শেষ চিত্রটা আমি নিজের হাতে করে দেব। পারবি? গোবিন্দ ঘোষ আর শরীর চলছে না। ওই 5 বছরের গোপীনাথ ভগবানকে বললেন, খোকা আর আমার সময় নেই, আমার ডাক এসে গেছে। একটা কাজ করতে পারি বাবা? ওই মন্দিরের মধ্যে আমার যে করতাল জোড়াটা আছে, ওই করতাল জোড়াটা নিয়ে এসে আমায় একটু হরিনাম শোনাতে পারবে? আজকে ভগবান কি করলেন, নিজে 5 বছরের গোপীনাথ ভগবান ওই করতাল জোড়াটা মন্দির থেকে নিয়ে এসে আজকে গোবিন্দ ঘোষের কানের সামনে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
গোবিন্দ ঘোষ আজকে ভগবানের কোলের মধ্যে মাথা রেখেছে মা। আর ভগবান ভক্তের কানে হরিনাম শোনাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ভগবানের কোলে মাথা রেখে আজকে গোবিন্দ ঘোষ বৈকুণ্ঠ ধাম গমন করলেন মা। ভগবানের কোলে মাথা দিয়েছে, বৈকুণ্ঠ ধামে যাবে। হঠাৎ সেই রাত্রিতে পাশের গ্রামের এক ব্রাহ্মণকে স্বপ্ন দিলেন, এই যে পাশের এক গ্রামের ঠাকুর মশাই ব্রাহ্মণকে স্বপ্ন দিলেন, ব্রাহ্মণ এই মুহূর্তে তুমি মন্দিরের দরজা খুলে দাও। এ কি প্রভু তুমি? কেন? তুমি জানো না? তুমি জানো না আমার বাবা মারা গেছে? এই রাত্রিবেলায় মন্দিরের দরজা খুলে দিয়ে আমার অঙ্গ থেকে যত ভূষণ আছে, চাচর কেচর যা আছে সব তুমি ওগুলোকে খুলে সাদা বস্ত্র পরিয়ে দেবে। তুমি জানো তো সমাজের নিয়ম, বাবা মা মারা গেলে সন্তান সন্ততিরা সাদা পোশাক পরে। বাবা মা মারা গেলে যেমন ভাবে সন্তান সন্ততিরা সাদা জামা কাপড় পরে, তদ্রূপ আমাকে আমার ওই গেরুয়া বসন, আমার চাতর চুতর কেশ সবকিছু তুমি খুলে নিয়ে আমাকে তুমি সাদা বস্ত্র পরিয়ে দাও। আর শোনো, যেমন ভাবে সমাজের নিয়মে বাবা মা মারা গেলে যেমন অসস পালন করে, ঠিক তেমনি তুমি আমাকে 1 মাস অসস পালন করাবে। গোপীনাথ রাত্রিকালে ব্রাহ্মণকে স্বপ্ন দিয়ে মন্দিরের দরজা খুলিয়ে দিলেন। আর মন্দিরের দরজা খুলিয়ে দিয়ে গোপীনাথের সব বসন খুলে নিয়ে সাদা বসন পরিয়ে দিলেন। গোপীনাথের কথায় আজকে সেই ব্রাহ্মণকে দিয়ে পাড়া প্রতিবেশী
মানুষজনকে সবাইকে নিমন্ত্রণ করলেন। এক মাস অসুখ পালন করলেন ভগবান, আর নিমন্ত্রণ করি শ্রাদ্ধ কিয়া ভোজ কাজ করালেন। এবার ভোজ কাজ করানোর পরে আজকে স্বয়ং ভগবান কি করলেন, ভক্তকে কথা দিয়েছিলেন যে মৃত্যুর পরে তোমার পুত্র চলে গেছে তো কি হয়েছে, দেখুন মা, আজকে যিনি যার সর্বস্ব কেড়ে নিলেন, আবার তিনি তাকে এমন কৃপা করলেন, স্ত্রী কেড়ে নিলেন, সন্তান কেড়ে নিলেন, কিন্তু ভগবান নিজের সন্তান হয়ে আজকে গোবিন্দ ঘোষের সম্পন্ন করলেন সবকিছু। শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন করলেন, ভোজ কাজ করলেন। এদিকে ভক্তকে কথা দিয়েছিলেন যে তোমার মৃত্যুর পরে পিণ্ড দান করব, তাই আজকে ভগবান নিজে ওই নদীর তীরে গিয়ে পিণ্ড দান করলেন। ভগবান নিজের হাতে পিণ্ড হাতে লয়ে তিনি গঙ্গার তীরে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের নামে পিণ্ড দান করলেন। দাঁড়াইল গো পিনা, পিণ্ড হাতে করে তারাইল গো গোপীনাথ। পিণ্ড হাতে করে দাঁড়াইল গো পিনা, পিণ্ড হাতে করে দাঁড়াইল গো গোপীনাথ। পিণ্ড হাতে করে আজি ভক্ত ইচ্ছা পূর্ণ করিবা লাগিবার তরে, আজ ভক্ত ইচ্ছা পূর্ণ করা আর লাগিবার তরে। ও ভক্ত ইচ্ছা পূর্ণ করা লাগিবার তরে, রাগো ভক্তর ইচ্ছা পূর্ণ লাগিবার তরে। ভক্ত ইচ্ছা পূর্ণ হলো, ইচ্ছা পূর্ণ ভক্ত ইচ্ছা পূর্ণ হলো, ইচ্ছা পূর্ণ ভগবান নিজের হাতে পিণ্ড দিল, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো, নিজের হাতে পিণ্ড দিল। ভক্ত ইচ্ছা পূর্ণ ভগবান নিজের হাতে পিণ্ড দিল, ভক্তর ইচ্ছা পূর্ণ আজি বদন ভরি সবাই ভরি বলো, ভক্তর ইচ্ছা পূর্ণ আজি বদন ভরি সবাই ভরি বলো, ভক্তর ইচ্ছা পূর্ণ আজি হরি বল হরি বল বলে, ভক্তর ইচ্ছা পূর্ণ আজি হরি 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 বলে, ভক্তর ইচ্ছা পূর্ণ আজি হরি বল হরি বল বলে, ভক্তর ইচ্ছা তাই গৌর হরি 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 বল। ভক্তর ইচ্ছা পূর্ণ হলো। আজকে ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করলো মা। ভগবান নিজে পুত্র রূপে আজকে কি করলো না গোবিন্দ ঘোষের পিণ্ড দান করলেন। এখানেই ভক্ত গোবিন্দ ঘোষ ও ভগবান শ্রী গোপীনাথ রূপে আজকে পুত্র হয়েছিলেন।
সেই পুত্র হয়ে গোবিন্দ ঘোষের পিতার পিণ্ডদান করলেন। এখানেই আমি আমার লীলার বিষয় এখানে রাখলাম। যদি লীলার মধ্যে ভুল ত্রুটি হয় আপন পুত্র সন্তান মনে করে সবাই আমায় ক্ষমা করে দেবেন। নিতাই গৌর কৃষ্ণ।